5 জানুয়ারি বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকার বার্গার হ্যাঙ্গারে বসেছিল 31তম ক্রিটিক্স চয়েস পুরস্কারের আসর। পুরো আয়োজনে দুটি ছড়িয়েছেন বিশ্ব চলচ্চিত্র জগতের তারকা, মহাতারকা থেকে শুরু করে খ্যাতিমান প্রযোজক ও পরিচালকরা। এবারের আসরে বাজিমাত করলেন কারা? বছরের শুরুতে কোন তারকার হাতে উঠল পুরস্কার? 5 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকার বার্গার হ্যাঙ্গারে তখন কেবল সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ক্রমেই পূর্ণ হতে শুরু করেছে বলরুম। একে একে তারকাদের উপস্থিতিতে ভিন্ন আবেশ ছড়িয়ে পড়েছে পুরো আয়োজন জুড়ে। পূর্ব নির্ধারিত সময়েই শুরু হয় ক্রিটিক্স চয়েস পুরস্কারের 31তম এই আসর। অনুষ্ঠানটি টানা চতুর্থবারের মতো সঞ্চালনা করেন চেলসি হ্যান্ডলার। এবারের আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। 32তম এই ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে বড় জয় পেয়েছে আরও কয়েকটি সিনেমা এবং অনুষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য হল সিনার্স, কে-পপ ডেমন হান্টার্স, দ্য স্টুডিও, অ্যাডোলেন্সেস ও জিমি কিমেল লাইভ। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার কেবল সেরা সিনেমাই হয়নি, চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সত্যি বলতে পুরস্কার পাবো এমন ভাবনা থেকে কাজটি করিনি। অনেক চ্যালেঞ্জ ছিল প্রতিকূল পরিস্থিতি। আমার ক্রু ও সহকর্মীরা কাজটি অনেক সহজ করে দিয়েছে আমার জন্য। আমি বিশ্বাস করি এটি আমার সেরা কাজ নয়, তবে সেরা কাজগুলোর একটি। অন্যদিকে সিনার্স জিতেছে মোট 4টি পুরস্কার। ফ্র্যাঙ্কেস্টাইনের সঙ্গে যৌথভাবে আসর সর্বোচ্চ 4 পুরস্কার জিতেছে সিনেমাটি। টেলিভিশন বিভাগে 4 পুরস্কার জিতেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ অ্যাডোলেন্সেস। মার্টি সুপ্রিম সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন টিমোথি শালামে। হ্যামনেটে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসি বাকলি। ফ্র্যাঙ্কেস্টাইনে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জ্যাকব এলোর্দি, আর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি ম্যাডিগান। ট্রেন ড্রিমস সিনেমায় মনোমুগ্ধকর দৃশ্যায়নের জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জেতেন অ্যাডলফো ভেলোসো। টেলিভিশনে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নেয় এইচবিওর দ্য পিট সিরিজটি। ড্রামা সিরিজে সেরা অভিনেতা নির্বাচিত হন দ্য পিটের অভিনেতা নোয়া ওয়াইলি, আর প্লুরিবাস সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রিয়া সিহর্ন। অ্যাপল টিভির দ্য স্টুডিও পায় সেরা কমেডি সিরিজের পুরস্কার। কাজের স্বীকৃতি পাওয়া অবশ্যই খুশির বিষয়। এ ধরনের অর্জন আমাদের উৎসাহিত করে। এত সফল ও খ্যাতিমান ব্যক্তিদের মাঝে পুরস্কার পাওয়া সত্যিই ভাগ্যের। কে-পপ ডেমন হান্টার্সের গোল্ডেন গানটি জিতে নেয় সেরা সঙ্গীতের পুরস্কার। আবার এই একই সিনেমা জিতে নেয় সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের পুরস্কার। দ্য নেকেড গান জিতে নেয় আয়োজনের সেরা কমেডি সিনেমার পুরস্কার। আর সেরা বিদেশি ভাষার সিনেমার পুরস্কার ঝুড়িতে ভরে নেয় ব্রাজিলিয়ান সিনেমা দ্য সিক্রেট এজেন্ট। নুসরাত আহমেদ উর্নিশা, শোবিজ টুনাইট।